যুবক মানুষ, যুবকদের ইমানও বেশি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যখন বাসার থেকে বের হই মনের ভিতরে, ভাই ডিস্টার্ব দেন না, বসেন, সিগন্যাল দেন না, বসেন। যখন বাসার থেকে বের হই আলাদা একটা দিলের মধ্যে ইমানি জজবা আছে। আমার বন্ধুগণ, যখন বাসার থেকে বের হই, যখন এমন একটা মসনদে আল্লাহ রাব্বুল আলামিন বসান, দিলের মধ্যে আলাদা একটা জজবা নিয়ে বলি, যদি আমাকে হকের আওয়াজ দিতে যায়, যদি আমাকে সত্যের আওয়াজ দিতে যায়, আমাকে যদি বিপদের সম্মুখীন হতে হয়, ওই বিপদ হাসি মুখে মেনে নেব। আমাকে যদি ফাঁসির রশিতে ঝুলতে হয়, হাসি মুখে ফাঁসির রশি গলায় নিতে রাজি আছি। এরপরে বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়, মাথা নত করতে রাজি নয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভয় আছে নাকি? ভয় নেই রে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভয় নেই রে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। দরগঙ্গের পথ পাড়ি দিয়ে যায়, ভয় নেই রে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। এক যুবক বন্ধুরারি, এখনো যারা আমরা ঘুমায় আছি, এখনো যারা আমরা ঘরের মধ্যে আছি, আসো না, আসো, এই ভাইটার জবান থেকে একটু আলোচনা শুনিয়া যাও। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। দেখবেন এই ময়দানটা আল্লাহওয়ালাদের ময়দান হইয়া যাবে। এই ময়দানের মধ্যে আলাদা একটা রং ঢং এসে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আর দেরি নয়, রাত অনেক হয়ে গেছে, আস্তে ধীরে সামনের দিকে আগায়। হ্যাঁ, আল্লাহ আল্লাহ বলতে আমাদের কি ভালো লাগে? আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল। আল্লাহ আল্লাহ বল, আমার সাথে সবাই বলতে হবে, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল। আল্লাহ আল্লাহ বল, বলেন না, আল্লাহ আল্লাহ বল মুমিন, আল্লাহ আল্লাহ বল, ঈমান নিয়ে আমল করে সঠিক পথে চল। আল্লাহ আল্লাহ বল। আবার মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখন বোঝা যাইতেছে যে আপনাদের ইমানি জজবা আছে, ইমানি জোর আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفو له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أوله ولا آخر له ولا بداية له ولا نهاية له
ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه الإمام البخاري في صحيحه أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের জবানে মন্দিরে শুধু বাজিত ঘন্টা আর ছিল না আযান ধ্বনি সেই আধার জগতে আসিয়াছিলেন হে সাধক রব্বানি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয় মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয় ভালোবাসা দিয়া হাদিস দিয়া জ্ঞান দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাড়বো না ভাইয়া বাবা মার খেদমত ভুলবো না নিয়ত করেন নামাজ রোজা ছাড়বো না ভাইয়া বাবা মার খেদমত ভুলবো না নবীর সুন্নাত ছাড়বো না ভাই নবীর সুন্নাত ছাড়বো না ভাই শিরক বিদআত করবো না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে সময় সংক্ষিপ্ত তো ভূমিকা ছাড়াই সামনে যাইতেছি
আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালোবেসে এমন একটা বরকতময় মজলিসে, বরকতময় মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন। এজন্য বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আমার মতন একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তিদের সম্মুখে, যোগ্য বুজুর্গ ওলামা ইকরামের মসনদে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বসিয়েছেন। এজন্য আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুঃখের বিষয় হইল আপনাদের রুচিটা মনে হয়তো নষ্ট হয়ে গেছে। মনে মনে বলতেছেন, মনে মনে ভাবতেছেন, যারা আমাকে ইতিপূর্বে দেখেন নাই, ফার্স্ট আমাকে দেখেছেন, আমাকে দেখা মাত্রই আপনাদের রুচিটা নষ্ট হয়ে গিয়েছে। মনে মনে বলতেছেন এটা কোনো বক্তা হইল? বক্তা হইতে গেলে তো একটা সাইজ লাগে, একটা ফিটিং লাগে। দেখেন আমি যে আসনটাতে বসেছি, এই আসনটা এখন অর্ধেক ফাঁকা। হ্যাঁ, মনের মধ্যে একটু আশঙ্কা লাগতেছে, ভয় লাগতেছে, হুজুর না জানি বয়ানটা কেমনে সাপ্লাই দেয়, আমাদের মন মতন হবে কিনা না জানি, এমন অনেক মনের ভিতরে আসতেছে। যাই হোক, যেমনটা মনে করেন সমস্যা নাই, এতটুকু দোয়া করবেন, আল্লাহ এই বালকটার জবান থেকে এমন কিছু বের করে দাও যাতে করে সারা জাহানের নাজাতের জড়িয়ে হয়ে যায়। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, রাত গভীর হয়ে গেছে। এই গভীর রাতে আপনাদেরকে একটু জাগ্রত করার দরকার আছে কি নাই? আপনারা অনেকে ঝিমায় গেছেন গা, আপনাদের ঘুম ঘুম ভাব আসতেছে, তো এই ভাবটা দূর করার দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, এখান থেকে ইতিপূর্বে অনেক আগে আপনারা দেখেছেন আমাদের ভাইরা, সভ্য ভাইরা এক সময় মাদ্রাসাগুলো নিয়ে, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, এজন্য মাদ্রাসা নিয়ে বলার দরকার আছে কি নাই? এদেশের নাস্তিক মুরতাদ যারা আছে, মনোযোগ দিয়ে শুনবেন, যারা আছে এদের একটাই উদ্দেশ্য ছিল, একটাই লক্ষ্য ছিল যে এদেশ থেকে মাদ্রাসা মসজিদ গুলো বন্ধ করার একটা ষড়যন্ত্র এদের অন্তরের মধ্যে ছিল, যে মাদ্রাসাগুলো বন্ধ হওয়ার দরকার, মসজিদ গুলো বন্ধ হওয়ার দরকার। যদি মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে যায় এতে ফায়দা কি? এতে ফায়দা হলো যে এই আওয়াম মানুষ গোমরা হয়ে যাবে, আল্লাহ ভুলা, আল্লাহ থেকে তো এমনিও ভুলা, আল্লাহ ভুলা আরো যাতে আল্লাহ ভুলে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, এমন নাস্তিক মুরতাদদের একটা উদ্দেশ্য ছিল যে এদেশ থেকে মাদ্রাসাগুলো যাতে বন্ধ হয়, মসজিদগুলো যাতে বন্ধ হয়। তো আমি একটাই বলবো, ওরা এক সময় ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসা মসজিদগুলো জিতে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উঠেন না বাবা, উঠেন না, বসেন, দেখবেন ময়দানটা আল্লাহওয়ালাদের ময়দান হয়ে যাবে, ময়দানটা হাসরের ময়দান হয়ে যাবে। দেখেন আমার বন্ধুগণ, ওরা একটা সময় বলছে, এমন ভাবে বলছে যে মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতন গজাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। ওরা এক সময় মন্তব্য করছে মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতন গজাইতেছে। ওরা এক সময় বলছে, এটা নাস্তিক্যবাদ বক্তব্য। আবার অনেক সময় ওরা বলছে ভয়েস অফ আমেরিকার স্টাইলে, গলাটারে মোটা কইরা, গলাটা কিন্তু একেবারে চিকন, গলাটা একেবারে চিকন, অথচ এই চিকন গলাটারে মোটা কইরা ভয়েস অফ আমেরিকার স্টাইলে ওরা মাঝে মধ্যেই নাস্তিক্যবাদ বক্তব্য দিতে গিয়ে বলছে, দিন দিন বাংলাদেশে যে হারে মাদ্রাসা মসজিদ গুলো বাড়িচ্ছে, এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে। নাউজুবিল্লাহ। আপনারা মনে হয় তো বুঝেন নাই। ওরা এক সময় বলছে ভয়েস অফ আমেরিকার স্টাইলে গলাটারে মোটা কইরা এমনে বলছে, দিন দিন বাংলাদেশে যে হারে মাদ্রাসা বাড়িচ্ছে, মসজিদ বাড়িচ্ছে, এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে। আমরাও আবার উত্তরে বলি, আমরাও আবার জবাবে বলি, আপনাদের এই ধারণাটা নিতান্তই ভুল, নিতান্তই মিথ্যা। এর উল্লেখযোগ্য সবব হচ্ছে, হেতু হচ্ছে আপনাদের বক্তব্য থেকে, আপনাদের রক্ত থেকে, আপনাদের গোটা বডি থেকে ইহুদি খ্রিস্টানদের দালালির গন্ধ আসতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের রক্ত থেকে, আপনাদের বক্তব্য থেকে ইহুদি খ্রিস্টানদের দালালির গন্ধ আসতেছে।
হকের আওয়াজ দিতে ভয় আছে নাকি? একটু জোর আওয়াজ দিয়ে বলবেন, হকের আওয়াজ দিতে ভয় আছে? আমি তো একেবারে ওপেন বলি, সবখানে বলি, যুবক ভাইদেরকে দেখতেছি, আমিও যেহেতু যুবক এই জন্য বলতেছি, অনেক সময় বুকের মধ্যে এমন ভাবে আলাদা একটা জজবা নিয়ে বলি, আপনারা হয়তো জানেন না, যুবক মানুষ, যুবকদের ইমানও বেশি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যখন বাসার থেকে বের হই মনের ভিতরে, ভাই ডিস্টার্ব দেন না, বসেন, সিগন্যাল দেন না, বসেন। যখন বাসার থেকে বের হই আলাদা একটা দিলের মধ্যে ইমানি জজবা আসে। আমার বন্ধুগণ, যখন বাসার থেকে বের হই, যখন এমন একটা মসনদে আল্লাহ রাব্বুল আলামিন বসান, দিলের মধ্যে আলাদা একটা জজবা নিয়ে বলি, যদি আমাকে হকের আওয়াজ দিতে যায়, যদি আমাকে সত্যের আওয়াজ দিতে যায়, আমাকে যদি বিপদের সম্মুখীন হতে হয়, ওই বিপদ হাসি মুখে মেনে নেব। আমাকে যদি ফাঁসির রশিতে ঝুলতে হয়, হাসি মুখে ফাঁসির রশি গলায় নিতে রাজি আছি। এরপরে বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়, মাথা নত করতে রাজি নয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভয় আছে নাকি? ভয় নেই রে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভয় নেই রে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। দরগঙ্গের পথ পাড়ি দিয়ে যায়, ভয় নেই রে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, এক যুবক বন্ধুরারি, এখনো যারা আমরা ঘুমায় আছি, এখনো যারা আমরা ঘরের মধ্যে আছি, আসো না, আসো, এই ভাইটার জবান থেকে একটু আলোচনা শুনিয়া যাও। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, দেখবেন এই ময়দানটা আল্লাহওয়ালাদের ময়দান হইয়া যাবে। এই ময়দানের মধ্যে আলাদা একটা রং ঢং এসে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আর দেরি নয়, রাত অনেক হয়ে গেছে, আস্তে ধীরে সামনের দিকে আগায়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মাধ্যমে বলছেন, নবীজিকে ডাক দিয়ে বলছেন, নবী গো, গোটা উম্মতে মুহাম্মাদের মধ্যে আপনি জানায়া দিন, গোটা বিশ্ব মানবতাকে আপনি জানায়া দিন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি সুন্দর করে জানায়া দিন, গোটা উম্মতে মুহাম্মাদের মধ্যে জান্নাতি হতে হইলে 2 গুণে গুণান্বিত হইতে হবে। আওয়াজ দিয়ে বলেন, 2টা গুণ। আমাদের জান্নাতি হওয়ার ইচ্ছা আছে কি নাই? জান্নাতি হওয়ার ইচ্ছা আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতি হতে হইলে 2 গুণে গুণান্বিত হও। 1 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা আমানু, ঈমান আনো। তো আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু মুসলমানের ঘরে আমাদের জন্ম, আমাদের জন্মটা মুসলমানের ঘরে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছি, সুতরাং আমরা মুসলমান। সন্দেহ আছে নাকি? একটা গুণ আমাদের সকলের ভিতরে আছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন জান্নাতি হতে হইলে যে 2টা গুণ অর্জন, 2টা গুণ আমাদের ভিতরে আনতে হবে। এই 2টা গুণের ভিতরে একটা গুণ আমাদের ভিতরে আছে, আর একটা গুণ আমাদের ভিতরে আনতে হবে, সেটা হচ্ছে ওয়ামিলুস সলিহাত, বেশি বেশি সৎ আমলের ভিতরে লিপ্ত হওয়া। যারা এই 2 গুণে গুণান্বিত হবে, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার ওয়ামিলুস সলিহাত, সৎ আমল নেক আমলের ভিতরে লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এরা অনন্তকাল সেখানে বসবাস করবে। সুবহানাল্লাহ। তো একটা গুণ আমাদের ভিতরে আছে, ঈমান আনছি। 2 নাম্বার গুণ, ওয়ামিলুস সলিহাত, সৎ আমল করো, নেক আমল করো, উলাইকা আসহাবুল জান্নাহ। সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই আয়াতের ফিনিশিং একেবারে শেষ সময় দেব, রাজি আছেন না ইনশাআল্লাহ? এরপর আসেন আরেকটা আয়াত আপনাদের সম্মুখে বলি।
আল্লাহ রব্বুল আলামিন গোটা উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে বলছেন, নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি গোটা উম্মতে মুহাম্মাদের ভিতরে জানায়া দিন, ঘোষণা দিয়ে দিন, বিশ্ব মানবতাকে জানায়া দিন, সতর্ক বার্তা দিয়ে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, আদেশ আল্লাহ দিয়েছেন। একটু জোর আওয়াজ দিয়ে উত্তরগুলো দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, আদেশ দিয়েছেন আল্লাহ। সেই মালিককে আরেকটা ডাক দিয়ে বলেন না আল্লাহ। আবার শেষ সময়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। আবার ডাক দিয়ে মোহাব্বতের সাথে দিলের মধ্যে দরদ নিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, ভিন্ন দিকে নজর নাই। দেখবেন এই ময়দানটা এখন আল্লাহওয়ালাদের ময়দান হইয়া যাবে। যুবক ভাইরা একজনও উঠো না রে, এই ময়দানের ভিতরে দেখবা আলাদা একটা রং এসে যাবে, বড়দের রং ডং আসিয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, গোটা দুনিয়ার মানুষদের মধ্যে জানায়া দিন, এই মেসেজটা, এই বার্তাটা আপনি জানায়া দেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ, ভিন্ন দিকে নজর নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হযরতে সাহাবায়ে কিরামকে নিয়ে বসা আছেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কিরামকে নিয়ে বসা আছেন গো, যখন সাহাবায়ে কিরামকে নিয়ে বসা আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজমার ভিতরে জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন, জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন। এ যুবক ভাইরা রে, মনোযোগটা ভিন্ন দিকে দিও না। এখনো যারা ঘুমায় আসো, আসো না আসো। এখনো যারা দোকানের মধ্যে আসো, আসো না আসো। এই ছোট্ট ভাইটার জবান থেকে আলোচনা শুনিয়া যাও। আমার মাও নাই, বাবাও নাই। যুবক ভাইরা রে, তোমরা হয়তো জানলে খুশি হইবা, অনেকের দিলের মধ্যে আঘাত লাগবে। হুজুর, আপনি এত মেহনত করে এমন একটা স্থানে আসছেন। মুসলমান বন্ধু, ইতিহাসটা বলবো, কিন্তু জাহান্নামের ইতিহাসটা শুনিয়া যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন। যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, যখন জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছে, ওই মজলিসের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য, সুদখোরদেরকে আযাব দেওয়ার জন্য, ঘুষখোরদেরকে আযাব দেওয়ার জন্য, বেনামাজিদেরকে আযাব দেওয়ার জন্য, অন্যায় জগতে যারা আছে বড় বড় অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্য। নবী গো, জাহান্নামের আগুনের দরকার কি? দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। দুনিয়ার আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন জ্বালায়া সব কিছু সারখার করে দেয়, আবার জাহান্নামের আগুনের দরকার কি? মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনেন গো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, না না না, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য, বেনামাজিদেরকে আযাব দেওয়ার জন্য, সুদখোর ঘুষখোরদেরকে আযাব দেওয়ার জন্য দুনিয়ার আগুন যথেষ্ট নয়, দুনিয়ার আগুন যথেষ্ট নয়। জাহান্নামের আগুন
আগুনকে আরো হিট দেওয়া হবে, জাহান্নামের আগুনকে ভয়ানক রূপে আনা হবে, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হইয়া যাবে, 70 গুণ হিট হবে। মুসলমান বন্ধু, দিলটা নরম করিয়া দেন, ভিন্ন দিকে নজর দিবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে এমন করে উত্তর দিলেন, না দুনিয়ার আগুন যথেষ্ট নয়, জাহান্নামের আগুনই দরকার, অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দিবার জন্য। মুসলমান বন্ধু, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন। যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, আপনার আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন লাল হইয়া গেছে, আপনার আমার নবী কেমন যেন ঘাইমা গেছে, অশ্রুসিক্ত হইয়া গেছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হইয়া গেছে, জাহান্নামের আগুনের ভয়ে কেমন যেন দিলটা নরম হইয়া গেছে। সাহাবায়ে কিরাম হাউ মাউ কইরা কান্না করে, জাহান্নামের আগুন এত ভয়াবহ কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে বড় হিট দিবে, জাহান্নামের আগুনকে বড় ভয়াবহ বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ফেরেশতারা অপরাধীদেরকে শাস্তি দেবার জন্য, সুদখোর ঘুষখোরদেরকে শাস্তি দিবার জন্য জাহান্নামের আগুনকে হিট দাও, জাহান্নামের আগুনকে 70 গুণ হিট দাও, জাহান্নামের আগুনকে ভয়াবহ বানাও, জাহান্নামের আগুনকে এমন ভয়ঙ্কর রূপে আনো যাতে বেনামাজীদেরকে, সুদখোর বড় বড় অপরাধীদেরকে এই আগুনের মধ্যে জ্বালানো যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিল, যখন আদেশ দিয়ে দিছে, ফেরেশতারা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলো। যখন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুনকে ফেরেশতারা জাল দেয়, জাহান্নামের আগুনকে যখন জাল দিল, জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে, কেমন যেন ভয়ানক হইয়া গেছে। যখন জাহান্নামের আগুন লাল হইয়া গেছে, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, জাহান্নামের আগুন তো মুকাম্মাল হইয়া গেছে, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য, সুদখোর ঘুষখোরদেরকে আযাব দেওয়ার জন্য, অন্যায় অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, না না না, জাহান্নামের আগুন মুকাম্মাল হই নাই, জাহান্নামের আগুনকে আরো জ্বালাও, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে আরো হিট দাও, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে এমন ভয়াবহ রূপে আনো যাতে কোনোদিন সুদখোর ঘুষখোর, এই যুবক ভাইরা যারা মার সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণের মধ্যে লিপ্ত হও, সাবধান হইয়া যাও, সাবধান হইয়া যাও, এই ভয়াবহ আগুনের মধ্যে তোমাকে জ্বলতে হবে, এই ভয়াবহ আগুনের মধ্যে তোমাকে জ্বলতে হবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই আগুনের ইন্ধন হবে মানুষ, ওই আগুনের ইন্ধন হবে মানুষ। এ মুসলমান বন্ধু, যখন দ্বিতীয়বার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, জাহান্নামের আগুনকে আরো হিট দাও, জাহান্নামের আগুনকে ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুন কেমন ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে হিট দিয়ে আরো ভয়ানক রূপে আনো। মুসলমান বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যুবক বন্ধুরা ভিন্ন দিকে নজর দিও না, একটু আমার দিকে নজরটা দিয়ে অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যাব। এ মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার যখন বললেন জাহান্নামের আগুনকে হিট দাও, ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো
আরেকটা 1000 বছর জ্বালাইলো। যখন জাহান্নামের আগুনকে আরো আরেকটা 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে, জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসে। এ মুসলমান বন্ধু, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, জাহান্নামের আগুনকে তো আরো আরেকটা 1000 বছর জ্বালাইলাম, যখন জাহান্নামের আগুনকে আরো আরেকটা 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের আগুন তো সাদা হইয়া গেছে, মুকাম্মাল হইয়া গেছে। জাহান্নামীদেরকে, সুদখোর ঘুষখোরদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, না না না, জাহান্নামের আগুন মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুনকে আরো হিট দাও, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে আরো হিট দাও, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক, আরো ভয়ঙ্কর রূপে আনো। মুসলমান বন্ধু, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী এই ফেরেশতারা জাহান্নামের আগুনকে আরো আরেকটা 1000 বছর জ্বালাইলো। যখন জাহান্নামের আগুনকে আরো আরেকটা 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুনকে আরো জাল দিতেছে, জাহান্নামের আগুনকে আরো জাল দিতেছে, জাল দিতে দিতে জাহান্নামের আগুন কেমন যেন অন্ধকার হয়ে গেছে, জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসছে। মুসলমান বন্ধু, জাহান্নামের আগুন বিশাল ভয়ানক হইয়া গেছে। ফেরেশতারা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, জাহান্নামের আগুনকে জ্বালাইলাম, এখন জাহান্নামের আগুন কেমন যেন অন্ধকার হইয়া গেছে, বড় ভয়াবহ হইয়া গেছে, জাহান্নামের আগুন কেমন যেন মুকাম্মাল হইয়া গেছে। আমার তো জাহান্নামের আগুন দেখে কেমন যেন ভয় লাগে, জাহান্নামের আগুন দেখে কেমন যেন অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, এই জাহান্নামের আগুন এখন মুকাম্মাল হইয়া গেছে, আর জ্বালানোর দরকার নাই। যারা নামাজ ঠিক মতো আদায় করে না, যারা নামাজ মিস করে, এই যুবক ভাইরা, যুবক বন্ধুরা, যারা মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে অন্যায় আচরণ করে, এই মুসলমান বন্ধু অপরাধ জগতের মধ্যে নেতৃত্ব দেয়, এদেরকে এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া জাহান্নামের আগুনের ইন্ধন বানানো হবে। এই যুবক বন্ধুরা, আজকে তোমরা একটা ওয়াদা করো, এই জাহান্নামের আগুনের মধ্যে আর জ্বলবো না, এই জাহান্নামের দিকে যাব না, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। এই যুবক ভাই, যুবক বন্ধু, আপনাদের ঘরে বোন আছে, যখন আপনি অভিভাবক হিসাবে দেখবেন আপনার বোন বেপরদার ভিতরে ঘুরতেছে, বেপরদা নিয়ে ঘুরতেছে, আপনি একজন অভিভাবক হইয়া আপনি আপনার বোনকে ঠেকান, আপনি আপনার বোনকে বুঝান, বোন ডাক দিয়ে বলবেন, বোন রে, তুমি এই জাহান্নামের আগুনের দিকে যাও না, জাহান্নামের আগুনের দিকে গেলে তুমি ঝলসে যাবা, তোমাকে এই বিশাল জাহান্নামের আগুনের ভিতরে জ্বালানো হবে। এ মুরব্বী বাবাজিরা, আপনি যখন দেখবেন আপনার সন্তান বেনামাজি হইয়া গেছে, আপনার সন্তান নামাজ ছাড়িয়া দিছে, আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে ডাক দিয়ে বলবেন, সন্তান রে, আর অপরাধীর দেখে যাও না, এখনই মসজিদে যাও, এখনই মসজিদে যাও, আল্লাহকে ডাকো, আল্লাহর একত্ববাদকে স্বীকার করিয়া নাও। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন এমন ভয়ানক হবে, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামের আগুনকে জ্বালাও, ভয়ানক রূপে আনো। তো জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, না, এটা দ্বারা হবে না, অপরাধীদেরকে শাস্তি দেবার জন্য এই হিটে হবে না, জাহান্নামের আগুনকে আরো জ্বালাও, জাহান্নামের
জাহান্নামের আগুনকে আরো জ্বালাও, জাহান্নামের আগুনকে আরো জ্বালাও। ফেরেশতারা জাহান্নামের আগুনকে আবার জ্বালাবে, জাহান্নামের আগুন সাদা হয়ে যাবে। এ যুবক ভাই, যুবক বন্ধু, তোমরা এই আগুনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনের ইন্ধন হবে মানুষ, ওই আগুনের ইন্ধন হবে মানুষ। তো আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। যুবক ভাই, আমার মাও নাই, বাবাও নাই, আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে আসছি। আপনাদের কাছে একটাই অনুরোধ, যুবক ভাই, আজকে যদি মার সাথে অন্যায় হয়ে যায়, বাবার সাথে অপরাধ হয়ে যায়, আজকে মার কাছে যায়া, বাবার কাছে যায়া দুইটা হাত ধইরা মাকে ডাক দিয়ে বলবা, মা আমার ভুল হয়ে গেছে। বাবাকে ডাক দিয়ে বলবেন, ভাই, বাবাকে ডাক দিয়ে বলবেন, বাবা আমার অন্যায় হয়ে গেছে, আমাকে মাফ, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। দেখবেন বাবার অন্তর তো সরল, বাবার অন্তর নরম, মায়ের অন্তর নরম। আপনি হাতটা ধরার সাথে সাথে আপনার বুকের মধ্যে জড়া নিয়ে যে একটা দোয়া দিবে, এই দোয়ায় আপনার জীবনে সফলতা আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?